আমাদের কিন্তু প্রায়ই বাসায় পুডিংটা তৈরি করা হয়, কিন্তু অনেকেই অনেক সময় কিন্তু পুডিংটা ঠিকঠাক মতো জমে না। আবার অনেকে পারফেক্ট ক্যারামেলটাও কিন্তু তৈরি করতে পারেন না। যাই হোক, আজকে আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করে পুডিং তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে ক্যারামেল পুডিং তৈরি করতে পারবেন। একদম কোনো ঝামেলা ছাড়াই আমি বাসায় পুডিংটা তৈরি করেছিলাম, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে 1/4 কাপ মতো চিনি অ্যাড করেছি। দিয়েছিলাম সামান্য একটু পানি। যখন এরকম ফুটতে শুরু করেছে তখন আমি এরকম একটা চামচের সাহায্যে নাড়তে থাকবো যেন চিনিগুলো লেগে না আসে। এরকম একটা পারফেক্ট কালার চলে আসলে আমি চুলা থেকে এই প্যানটিকে নামিয়ে নিব। এবার এটাকে রেস্টে রাখতে হবে। তারপর আমি একটা পাত্রে 1/2 কেজি মতো লিকুইড দুধ অ্যাড করেছি। এরপর এর মধ্যে 3 প্যাকেট মতো গুঁড়া দুধ অ্যাড করেছি। এই গুঁড়া দুধটা অ্যাড করলে কিন্তু আলাদা করে দুধগুলোকে জাল দিয়ে ঘন করার কোনো ঝামেলা থাকবে না। যাই হোক, দুধ 1 থেকে 2 বলক হয়ে আসলে আমি এটাকে ঠান্ডা করার জন্য রেস্টে রেখে দিব। তারপর আলাদা একটা পাত্রে আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। এই ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর আমি এখানে 1/2 কাপ মতো চিনি ব্যবহার করেছিলাম। আমি অল্প অল্প করে চিনিটা অ্যাড করব, আর চিনিগুলোকে খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিতে হবে যেন চিনিগুলো কোনো দানাযুক্ত না থাকে। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি এখানে অ্যাড করতে পারেন। আমার কাছে এইটুকুই একদম পারফেক্ট মনে হয়েছে। তারপর এখানে আমি 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। আপনাদের বাসায় যদি এই এসেন্সটা না থাকে তাহলে আপনারা এলাচ পাউডারও অ্যাড করতে পারেন। তারপর এখানে নিয়ে নিয়েছি 3টা পাউরুটি। শুধুমাত্র পুডিং হয়তো অনেকেই খেয়েছেন, তবে এই পাউরুটি দিয়ে একবার পুডিংটা ট্রাই করে দেখবেন, তাহলে এটা বুঝতে পারবেন খেতে কতটা মজা হয়। যাই হোক, আমি পাউরুটিগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডার জারে এই পাউরুটিগুলো অ্যাড করব। এবার আগে থেকে জাল করে রাখা দুধটা আমি এর মধ্যে অ্যাড করে নিব। এরপর আমি এটাকে ব্লেন্ড করে নেব যেন কোনো রকম পাউরুটির কোনো দানা না থাকে। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে যে ডিমের মিশ্রণটা ছিল তার মধ্যে এই দুধ আর পাউরুটির মিশ্রণটা অ্যাড করব। দেখুন, অলরেডি কিন্তু ঘন হয়ে এসেছে। যেহেতু পাউরুটি অ্যাড করেছি তাই কিন্তু এখানে দুধ জাল করে ঘন করার কোনো ঝামেলা নেই। তারপর আবারও এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এবার হলো মেইন পার্ট। ক্যারামেল তৈরি করে রাখা মোল্ডের মধ্যে আমি এই মিশ্রণটা অ্যাড করছি। অবশ্যই এই মিশ্রণটা অ্যাড করার সময় কিন্তু ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু পুডিংয়ের মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হবে। যাই হোক, আমি মোল্ডটাকে ঢেকে একটা প্যানের মধ্যে কিছুটা পানি আর এবং একটা পাতলা কাপড় অ্যাড করেছি। আপনাদের বাসায় স্ট্যান্ড থাকলে সেটাও অ্যাড করতে পারেন। তারপর আমি এখানে মোল্ডটা অ্যাড করে ঢাকনা দিয়ে দেবো এবং ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এখানে আমার পুডিংটা তৈরি হতে 25 মিনিট থেকে আধা ঘন্টা সময় লেগেছিল। আপনাদের পুডিংয়ের সাইজের উপর এই সময়টা নির্ভর করবে। যাই হোক, এবার আমার মোল্ড আউট করার পালা। আমি একটা চাকুর সাহায্যে এই পুডিংটিকে পাত্র থেকে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম যাতে মোল্ড আউট করতে খুব সুবিধা হয়। যাই হোক, মোল্ড আউট করলেই দেখতে পারবেন যে পুডিংটা আমার কতটা পারফেক্ট হয়েছে। দেখুন দেখুন পুডিংয়ের টেক্সচার, পুডিংয়ের ক্যারামেল কালার সব কিন্তু একদম পারফেক্টভাবে এসেছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি বড় করছি না, আজকে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।